মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা, ইরান সৌদি সম্পর্কে অনিশ্চয়তা, ইরানে কথিত মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর, কালির সংকটে পণ্যের মোড়ক বদলাচ্ছে জাপানের ক্যালভি। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রয়টার্সের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের সময় গোপনে ইরানের বিরুদ্ধে হামলা চালায় সৌদি আরবও। পাল্টা হামলা ও হরমুজ সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তা। ইরান যুদ্ধ ইস্যুতে এবার সামনে এলো নতুন বিস্ফোরক তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানের সময় গোপনে ইরানের ভেতরে পাল্টা হামলা চালিয়েছিল সৌদি আরবও। রয়টার্স বলছে, বিষয়টি নিশ্চিত করেছেন দুই পশ্চিমা কর্মকর্তা এবং ইরানের দুই কর্মকর্তা। তবে নিরাপত্তাজনিত কারণে কারো নাম প্রকাশ করা হয়নি। সৌদি সরকারও আনুষ্ঠানিকভাবে এ হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি। প্রতিবেদন অনুযায়ী গত মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান পরিচালনা করে। ধারণা করা হচ্ছে, সৌদি ভূখণ্ডে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেয় রিয়াদ। যদিও হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল। ফলে বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এবার প্রথমবারের মতো সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ায় জড়িয়েছে। সংঘাতের সময় ইরান শুধু মার্কিন ঘাঁটিতেই নয়, সৌদি আরব সহ উপসাগরীয় বিভিন্ন দেশের তেল শোধনাগার, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ বড় ধাক্কায় পড়ে। তবে যুদ্ধের উত্তাপ বাড়লেও পরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানকে সতর্ক করে দেয়, আবারও হামলা হলে কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে যোগাযোগও বাড়ানো হয়। 2023 সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনর্স্থাপন করেছিল ইরান ও সৌদি আরব। কিন্তু সাম্প্রতিক এই সংঘাত আবারও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একই দিনে ইরানে কথিত মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দুই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ। লেবানন সীমান্তে আবারও উত্তেজনা। দখলদার ইসরায়েল সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, 13 মে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রকেটগুলো সেনাদের খুব কাছাকাছি এসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই সীমান্তবর্তী অবৈধ বসতি জারিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল হিজবুল্লাহ সীমান্ত সংঘাত আরও তীব্র হয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি, ড্রোন হামলা ও রকেট নিক্ষেপের ঘটনা ঘটছে। এদিকে একই দিনে ইরানেও বড় ধরনের ঘটনা ঘটেছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ্দের কাছ থেকে প্রশিক্ষণ নেন। পরে তিনি ইরানে স্পর্শকাতর তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন বলে অভিযোগ আনে ইরান। 13 মে সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশ্লেষকরা বলছেন, একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলা, অন্যদিকে ইরানে কথিত মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী সংকটের প্রভাবে কালির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে জাপানে। এ কারণে ক্যালভি নামের একটি প্রতিষ্ঠান তাদের কয়েকটি পণ্য সাময়িকভাবে রঙিনের বদলে সাদা কালো প্যাকেটে বাজারে আনছে।
ইরান যুদ্ধের কারণে কালির সরবরাহে বিঘ্ন ঘটায় জাপানের একটি কোম্পানি তাদের পণ্য রঙিন প্যাকেটের বদলে সাদা-কালো প্যাকেটে মোড়কজাত করবে। বার্তা সংস্থাটি বলেছে, প্যাকেট রঙিন করতে কালিতে মেশানো একটি উপকরণের সংকট দেখা দিয়েছে। এতে বাধ্য হয়ে প্যাকেট সাদা-কালো করা হচ্ছে। টোকিও ভিত্তিক ক্যালবি ইনক নামী কোম্পানির কয়েকটি পণ্যের প্যাকেটে এ পরিবর্তন আনা হবে। জাপানের সব জায়গায় তাদের পণ্য পাওয়া যায়। এছাড়া তারা তাদের পণ্য যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়ায় রপ্তানি করে। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, পণ্যের সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে 14টি পণ্যের প্যাকেট সাদা-কালো করা হবে, যা আগামী 25 মে থেকে কার্যকর হবে। কতদিন রঙিন প্যাকেটের বদলে সাদা-কালো প্যাকেটে পণ্য মোড়কজাত করা হবে সেটি নিশ্চিত নয়। গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানি হামলা চালায়। এরপর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। সেখানে থাকা উপসাগরীয় আরব দেশগুলো থেকে অসংখ্য পণ্য বিশ্বের বিভিন্ন দেশে যায়, কিন্তু সেগুলো সরবরাহ এখন প্রায় বন্ধ হয়ে গেছে। হরমুজ বন্ধ থাকার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাপানের এই প্রতিষ্ঠানটি তার অন্যতম উদাহরণ। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।